নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি। নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের দলি। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, ঠিক কিনা? সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে সে নামে সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি। নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ঠিক কিনা? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে ওই নামে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী, ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি। নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। কথা ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এমন একটা যুগে বলছেন যে যুগের মানুষ হারাম থেকে 3 হাত না 73 হাত দূরে থাকতো। যে যুগের মানুষ হারাম ভক্ষণ করতো না, ওই যুগে আল্লাহর নবী বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা যুগ আসবে মানুষের উপরে, এমন একটা কাল আসবে, লা ইউবালিল মারু বিমা আখাযাল মাল, মানুষে যাচাই বাছাই করবে না, পরোয়া করবে না মাল কোথায় থেকে গ্রহণ করছে এটা পরোয়া করবে না। আমিন হালালিন আমিন হারাম, এই মালটা হালাল না হারাম ওইটা যাচাই বাছাই করবে না। যা পাইবে তাই প্যাকেটে ঢুকায় দিবে, যা পাইবে তাই পেটে ঢুকায় দিবে। আছে নি বর্তমানে যুগটা এরকম নেই? হ্যাঁ, বাস্তব কথা নেই। নবীজি যা বলছেন বাস্তব কথা। এখন মানুষে যাচাই বাছাই করে। আরে ব্যবসায়ীর কাছে যদি যান, 1 নাম্বার মাল বলিয়া 2 নাম্বার মাল বেচে, আছে না নাই? বন্ধের আইলের মধ্যে যদি যান দেখবেন হাজী সাহেব দাড়ি তো মাশাআল্লাহ লম্বা দাড়ি, কিন্তু আইল খাটিয়া আরেকজনের জায়গা দখল করে, আছে দাদাই? ধান ব্যবসায়ীদের কাছে যদি যান দেখবেন একটা পুরা বানায়, পুরা বিশাল বড় পুরা, কয় কেজি? কয় 5 কেজি। আর যদি ওজন দেন দেখবেন এটা 7 কেজি হইছে। বাস্তব কথা বলছি কিনা না? সত্য কথা নেই? বলেন এটা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম খাইয়া কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সেজদা দিল, একটা সেজদাও কবুল হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شبيه له ولا نظير له ولا مثل له ولا مثيل له
لا في ذاته ولا في صفاته ولا في ألوهيته ولا في ربوبيته. ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأنورنا وأجملنا وفخرنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال النبي الكريم والصادق الأمين ليأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال أمن حلال أم من حرام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا محبة الشتي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه کجا فرعون کجا نمرود کجا قارون شد همان کجا شوکت شهنشاه کجا تخت سلیمان. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
ফুটন্ত একটি পুষ্প জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, আমরা এই মাহফিলে আসতে পেরে সবাই খুশি। তো সবাই বলি আলহামদুলিল্লাহ। বাড়ির কাছের মাহফিলে সবাই আসা, তাড়াতাড়ি আসার দরকার, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা যেহেতু আমাকে আসার, আপনাকেও আসার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ তিনি, কথা ঠিক কিনা? সবার চেয়ে দামি, কথা ঠিক কিনা? সৃষ্টিকুলের সবচেয়ে দামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যার নাম নিলে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপে তার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? বেশি খুশি। আহা, কবি কত সুন্দর বলে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের দলি, কথা ঠিক কিনা? এটা বলছেন, আপনারা সবাই জানেন, ঠিক না? সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, ঠিক কিনা? সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি, সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ঠিক কিনা? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী, কথা ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, এমন একটা যুগে বলছেন যে যুগের মানুষ হারাম থেকে 3 হাত না 73 হাত দূরে থাকত, যে যুগের মানুষ হারাম ভক্ষণ করত না, ওই যুগে আল্লাহর নবী বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা যুগ আসবে মানুষের উপরে, এমন একটা কাল আসবে, লা ইউবালিল মারু বিমা আখাযাল মাল, মানুষে যাচাই বাছাই করবে না, পরোয়া করবে না, মাল কোথায় থেকে গ্রহণ করছে এটা পরোয়া করবে না, আমিন হালালিন আমিন হারাম, এই মালটা হালাল না হারাম ওইটা যাচাই বাছাই করবে না, যা পাইবে তাই প্যাকেটে ঢুকায় দিবে, যা পাইবে তাই পেটে ঢুকায় দিবে।
আসেনি বর্তমানে যুগটা এরকম নেই, হ্যাঁ বাস্তব কথা নেই। নবীজি যা বলছেন বাস্তব কথা। এখন মানুষে যাচাই বাছাই করে। আরে ব্যবসায়ীর কাছে যদি যান, 1 নাম্বার মাল বলিয়া 2 নাম্বার মাল বেচে, আছে না নাই? বন্ধের আইলের মধ্যে যদি যান, দেখবেন হাজি সাহেব দাড়ি তো মাশাআল্লাহ লম্বা দাড়ি, কিন্তু আইল কাটিয়া আরেকজনের জায়গা দখল করে, আছে দাদাই? ধান ব্যবসায়ীদের কাছে যদি যান, দেখবেন একটা পুরা বানায়, পুরা বিশাল বড় পুরা, কয় কেজি? কয় 5 কেজি। আর যদি ওজন দেন, দেখবেন এটা 7 কেজি হইছে। বাস্তব কথা বলছি কিনা না? সত্য কথা নেই? বলেন এটা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম খাইয়া কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সেজদা দিল, একটা সেজদাও কবুল হবে না। মানুষ হালাল আর হারামের দিকে এখন ভ্রুক্ষেপ নাই, ভ্রুক্ষেপ করে না, যা পায় তাই খায়। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেছেন জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ও হাজী সাহেব, ও হারামখোর, আমাদের সমাজে 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো হালালখোর, আর এক ধরনের মানুষ হারামখোর। কথা ঠিক কিনা? কেউ হারামে হালালে খায়, এটা হারামখোর। আর হালালখোর যারা শত কষ্টে থাকলেও হারামে হাত দেয়। হারামে কোনো আরাম, হারামে আরাম নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, বৃদ্ধ বাবা যান, বিশ্ব নবীজি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। পবিত্র মাল ব্যতীত, পবিত্র জিনিস ব্যতীত কোনো কিছু কবুল করেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সরকারি মাল পাইলে 1 কোটি 2 কোটি 5 কোটি 100 কোটি সব নিজের পেটের ভিতরে ঢুকায় দেয়, আছে দাদাই? আর বছরের পরে, বছরের শেষ মাথায় একবার উমরায় যাইবে। না না ভাই, হারাম মাল খাইয়া, হারাম মালে যদি উমরা কেন, হজ যান, একবার কেন 10 বারও যান, একটা হজ আল্লাহ কবুল করবে না। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা এমন একটা আদেশ করেছেন, যে আদেশটি নবীদেরকে করেছিলেন। সুবহানাল্লাহ। নবীদেরকে আদেশ করেছেন, নূহ নবীকে আদেশ করেছেন, মুসা নবীকে কি আদেশ করেছেন, ইব্রাহিম নবীকে একই আদেশ করেছেন, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, ওই আদেশটা মুমিনদেরকে করেছেন। প্রশ্ন হলো, কোন আদেশ নবীদেরকে করলেন, যেই আদেশটা মুমিনদেরকে করেছেন? কথা ঠিক কিনা? আমরা মুমিন, আমরা কি মুমিন? আমরা কি আহলে ঈমান? আমরা কি আহলে ঈমান? আমরার পেটের ভিতরে ঈমান আছে, ঠিক আছে না? না, আমরার বুকের মধ্যে ঈমান আছে, আছে না? না, আমরা শিরকের সাথে যুক্ত হই না, ঠিক কিনা না? আমরা মূর্তির সামনে সেজদা দেইনি, মূর্তিরে আমাদের খোদা মনে করিনি, আমরা কোনো পাথরকে সেজদা দেইনি, কোনো গাছের সামনে মাথা নত করিনি, চন্দ্র সূর্যের ইবাদত করিনি, আমরা আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করি না। কথা ঠিক কিনা? আল্লাহ নিজেও বলেছেন যে তোমরা চন্দ্রকে, সূর্যকে, রাতকে, দিনকে তোমরা সেজদা দিও না। সেজদা দেব কাকে? আরো জোরে বলেন, সেজদা দেব কাকে? আল্লাহ বলেছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামারু লা তাসজুদু লিশ
للشمس ولا للقمر واسجدوا لله আল্লাহ বলছেন কি জানেন, চন্দ্র সূর্য রাত দিন এগুলোকে তোমরা সেজদা দিও না, কারণ এগুলো হলো মিন আয়াতিহি, আল্লাহ তাআলার সৃষ্টি। কথা ঠিক কিনা? সূর্য বড় সৃষ্টি দেখি আপনি সেজদা দিয়া দিলেন, চন্দ্র বড় সৃষ্টি দেখি আপনি সেজদা দিয়া দিলেন, গাছ বট গাছ দেখিয়া সেজদা দিবেননি? আমরা কোনো বট গাছও সেজদা দেই না। মানুষের বানানো কোনো হাত দিয়া বানানো কোনো মূর্তি, ভাস্কর্য, কোনো ব্যক্তি, কোনো মানুষকে আমরা সেজদা দেই, মাথা নত করি? আরো জোরে বলেন, করি? এটা হলো আমরা আহলুল ঈমান, ঈমানদারদের এটার পরিচয়। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহকে বললাম তাহলে কাকে সেজদা দেব? আল্লাহ এবার লজিক্যালি বলেন, ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সেজদা করো, তোমরা উপরওয়ালাকে সেজদা করো, মানে আল্লাহকে তোমরা সেজদা করো। এখন প্রশ্ন হলো আল্লাহকে, আল্লাহ নিজেই বলেন আল্লাহকে সেজদা দিবা, কারণ হলো আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, কারণ সূর্যকে তিনি বানিয়েছেন, চন্দ্রকে তিনি বানিয়েছেন, রাতকে তিনি বানিয়েছেন, দিনকে তিনি বানিয়েছেন। যিনি এই সমস্ত মাখলুককে বানিয়েছেন, সেজদা পাওয়ার হকদার তিনি। কথা ঠিক কিনা? বলছিলাম আমরা আহলুল ঈমান, ঈমানওয়ালা। ঈমানওয়ালারা হারাম খায় না। ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন, যেই আদেশটা নবীদেরকে করেছেন। এখন নবীদেরকে কি আদেশ করেছেন? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের ভিতরে বলেছেন, সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, হে রাসূলগণ তোমরা হালাল খাও। রাসূলদেরকে আল্লাহ কি বলছেন? হারাম খাওয়ার কথা বলছেন না হালাল খাওয়ার কথা বলছেন? হালাল খাও। এরপরে আল্লাহ বলছেন, ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ কি বললেন? যে নেক আমল করেন, ওয়া'মালু সালিহা। যারা হালাল খায় তারা নেক আমল করতে পারে, যারা হালাল খায় না তাদের জন্য নেক আমল করা কঠিন। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন কারো মসজিদের মধ্যে ভালো লাগে, আর কেউ মসজিদে ঢুকলে যেন তার শরীরের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? ওঠে, আরে ইমাম সাহেব হুজুর এত লেট করে কেন নামাজে? আরে ইমাম সাহেব হুজুর 5 মিনিট লেট করে ফেলছে, লম্বা করে ফেলছে, নানান ধরনের কথা। আর ইমানদার যারা, এরা ইমাম সাহেব একটু লম্বা করলে কয় আল্লাহর কোরআন বেশি শুনলাম, আল্লাহর ঘরে বেশি সময় কাটাইলাম। কথা ঠিক কিনা? ওঠে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমান মুমিন রাসূলদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা রাসূলগণ আপনারা হালাল খান। এবার রাসূলদেরকে যে আল্লাহ বলেন হালাল খান, আবার মুমিনদেরকে আল্লাহ তাআলা একই কথা অন্য আয়াতের ভিতরে বলছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা কি বলছেন? হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি যে রিজিক দিছি এই রিজিক থেকে হালাল রিজিক তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো।
যারা হালাল খায় তারাই শুকরিয়া আদায় করতে পারে। কথা ঠিক কিনা? ওটি শুকরিয়া তিন ভাবে আদায় করা যায়। কয়ভাবে? এক নম্বর হলো বিজ্জাবান, বিল লিসান, ভাষার দ্বারা, বি আলসিনাতিকুম ওয়াশকুরু লিল্লাহি বি আলসিনাতিকুম, তোমরা জবান দিয়া বলো আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছে। দুই নম্বর হলো অন্তর দিয়া, বিকুলুবিকুম, অন্তর দিয়া শুকরিয়া আদায় করা যায়। অন্তর দিয়া কিভাবে? মনে মনে আল্লাহর উপর খুশি থাকা, মনে মনে কি থাকা? আলহামদুলিল্লাহ, মনে মনে বলা। আর তিন নম্বর হলো বিজাওয়ারিহুকুম, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকরিয়া আদায় করো, তোমাদের জবান দ্বারা শুকরিয়া আদায় করো, তোমাদের চোখ দ্বারা শুকরিয়া আদায় করো, কান দ্বারা শুকরিয়া আদায় করো, বডি দ্বারা শুকরিয়া আদায় করো। কিভাবে? আপনি নামাজে যদি দাঁড়ায়া যান, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। বলছিলাম হালাল খাওয়ার কথা আল্লাহ তাআলা নবীদেরকে বললেন, হালাল খাওয়ার কথা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, হালাল খাওয়ার কথা আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়া গোটা মানব জাতিকে বলেছেন, কাফেরদেরকে বলেছেন, মুশরিকদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন। অন্য একটি আয়াতে 168 নম্বর আয়াতে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার মানুষ জাতি নাম দিয়ে ডাক দিলেন, ইয়া أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان। আল্লাহ তাআলা বলছেন, হে গোটা মানব জাতি, সেই মানব জাতি যখন বললেন তখন সে কাফেরও ঢুকে, মুশরিকও ঢুকে, হিন্দুও ঢুকে, বৌদ্ধও ঢুকে, খ্রিস্টানও ঢুকে, আপনিও ঢুকেন, আমিও ঢুকি, খলিলপুরের মানুষও ঢুকে, সিন্দুর খানের মানুষও ঢুকে, শ্রীমঙ্গলের মানুষও ঢুকে, মৌলভীবাজারের মানুষও ঢুকে, বাংলাদেশের মানুষ ঢুকে, সৌদি আরবের মানুষ ঢুকে না, সৌদি আরবের মানুষও ঢুকে, সবাই ঢুকিয়া যায়। সবাইকে বললেন আল্লাহ হালাল খান। হালাল খাওয়ার কারণটা কি? এবার পরবর্তীতে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন, হালাল খাইলে কি বরকত জানেন? হালাল যদি খান দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার কিসসা বর্ণনা করলেন, বিশ্ব নবীজি এবার ঘটনা বর্ণনা শুরু করলেন। আল্লাহর নবী ওয়াযাকারার রাজুলা ইউতিলুস সাফার, বিশ্ব নবীজি এবার একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন, যে ব্যক্তিটা হালাল খায় না, হারাম খায়। বড় হাজী সাহেব, বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, হালালের দিকে খবর নাই, হারামের দিকে খবর নাই। আমার কাছে একজন লোক আসছে, বহুত আগের ঘটনা বলি। কয়েক বছর আগে আমার কাছে একজন লোক আসছে, আসিয়া বলে, হুজুর আমার 100 রিয়াল নেন, এই 100 রিয়াল। আমি বললাম কি? 100 রিয়ালটা বাংলাদেশের কথা বলতে, শ্রীমঙ্গলে 100 রিয়াল নিল। দেওয়ার পরে আমি কি বললাম, কি করব? ওই হুজুর আপনি সৌদি আরব থাকেন আমি শুনছি, তাহলে কি করব? এই নোটটা ভাঙ্গাইয়া দেন। আমি সাধারণ মানুষ, কোথায় ভাঙ্গাতে হয় জানি না, দয়া করে আপনি এই নোটটা ভাঙ্গাইয়া দেন। আমি এই নোটটা ভাঙ্গানোর জন্য ভাঙ্গাইয়া 2200 টাকা, 2200 টাকা ওনার কাছে দিয়ে গেলাম। উনি আমাকে ওই টাকা থেকে কিছু টাকা দেওয়ার জন্য চেষ্টা করলো। আমি বললাম, না না, মুমিন ইমানদারের গুণ হলো কেউ যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করা। কথা ঠিক কিনা? মুমিনের স্বভাব, মুমিনের আচরণ হলো কেউ যদি অসুখ হয় তাকে দেখতে যাওয়া, কেউ যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করা, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে অর্থনৈতিক সহযোগিতা করা, তার জন্য দোয়া করা, তাকে দেখতে যাওয়া। এটা হলো মুমিনের গুণ। কথা ঠিক কিনা? এখন বর্তমানে মুমিনের এই গুণ আসেনি, কিন্তু মায়ের খাইয়া কিভাবে দুর্নীতি করিয়া আরেকজনের টাকা নেওয়া যায়, ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট যদি হয়, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি একটা গল্প বলি, অন্য একটা গল্প চলে আসে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকগুলো আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, রক্ত পড়তেছে, কিছু মানুষ ওই লোকগুলোর প্যাকেটে হাত দিতেছে।
দেখতেছে যে তার প্যাকেটের মধ্যে টাকা পয়সা আছে কিনা, না আছে না নাই এরকম। হ্যাঁ, আল্লাহ, মানুষ আর মানুষ রইল না, কথা ঠিক কিনা ঠিক? মানুষ আর মানুষ, কবি মহে আইনুদ্দিন আল আজাদ বলতেন, এমন এক অবস্থা হয়ে গেছে যে এখন মানুষ দেখার জন্য জাদু করে যেতে হবে, আর আমরা বডিওয়ালা মানুষগুলো অমানুষে পরিণত হয়ে যাচ্ছি, কথা ঠিক কিনা ঠিক? 100 নোট দেওয়ার পরে আমাকে বললো, হুজুর নোটটা ভাঙ্গাইয়া দেন। আমি ভাঙ্গাইয়া দিলাম। এরপরে কিছুদিন পরে লোকটা আমার কাছ থেকে নাম্বার নিল, আমার কাছে যোগাযোগ করে আসলো, আসিয়া বলল, হুজুর আমার কাছে 100 টাকার রিয়াল, সৌদি আরবের রিয়াল, 100 টাকার রিয়াল আমার কাছে মোট আছে 1000 পিস। কত পিস? 1000 পিস, মানে 1 লক্ষ রিয়াল। সেই সময়ের অনুযায়ী 22 লক্ষ টাকা। হুজুর আপনি বড় ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, বুঝতে পারছি, দয়া করে এই টাকাগুলো ভেঙ্গে আপনি 11 লক্ষ নিয়ে নিন, আমারে 11 লক্ষ টাকা দিয়ে দিবেন। হারাম আমারে খাওয়াইতে আসছে, আমারে কি করবে? হারাম নসিহত করতেছে। আমি যখন তাকে দেখলাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ রিয়াল, আমি বললাম, আইনা ওয়াজাদতা, তুমি কোথায় পেলে এগুলো বলো, জবাব দাও। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে 7000 রিয়ালের উপরে 8 রিয়াল বেশি রিয়াল নিয়ে আসতে পারবেন না। আপনি 1 লক্ষ রিয়াল কিভাবে নিয়ে আসলেন? চলে যান আমার কাছ থেকে। আপনার টাকাটা নিঃসন্দেহে হারামের টাকা হবে, চুরির টাকা হবে। কাউকে ডাকাতি করে টাকাটা নিয়ে এসেছেন, কাউকে চুরি করে টাকাটা নিয়ে এসেছেন। সৌদি আরব থেকে না জানায় গোপনে কোনো টাকাটাকে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছেন। আপনাকে পুলিশ পাইলে গ্রেপ্তার করবে, আপনি চলে যান। অন্যথায় আমি পুলিশকে ফোন দিয়ে বলবো এরকম বিষয়, আপনি বিপদে পড়বেন। চলে যান। আর আমার নাম্বারটা আছে, ওইটা ডিলিট করে দেন। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমার দুস্থ, আমার বৃদ্ধ বাবা যান, ওই কিছুদিন পরে একজন সিআইডি আমাকে ফোন দিছে। সিআইডি ঢাকা থেকে আমাকে ফোন দিছে, হুজুর অনেক দিন আগে, কয়েকদিন আগে আপনার সাথে একজন মানুষের ফোনে আলাপ হয়েছে, বিষয়টা এরকম, ওই লোকটাকে চিনেননি? আমি বলি, আমি লোকটাকে চিনি না, তবে লোকটার সাথে পথে সাক্ষাৎ হয়েছে, শ্রীমঙ্গলে দেখা হয়েছে, এইরকম 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 বিষয়টা। তিনি আমাকে বলল, শুকরান, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ হুজুর, আপনি যে হারামের সাথে সম্পর্ক রাখেন নাই, এই জন্য আপনাকে থ্যাংক ইউ জানালাম। হারামের সাথে সম্পর্ক না রাখলে সম্মান বাড়ায়া দেন কে? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলছিলাম, বিশ্ব নবীজি বলেন, একজন মুসাফির লম্বা সফর শুরু করলো। পথের মধ্যে মরুভূমি আর মরুভূমি, মরুভূমি যেখানে শুধু বালু আর বালু, গাছ নাই, বৃক্ষ নাই, নদ নাই, নদী নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, শুধু বালু আর বালু। মরুভূমির দিকে রওনা দিয়েছেন। বিশ্বনবী বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, সফরটা লম্বা সফর, জার্নিংটা লম্বা জার্নিং, ভ্রমণটা লম্বা ভ্রমণ। এবার বলুন, মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়নি? মুসাফিরের দোয়া বেশি কবুল হয়। হাদিসে, বিভিন্ন হাদিসের ভিতরে আসছে, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফিরাইয়া দেন না। আর যদি লম্বা সফর হয় তাহলে তো আরো আগে দোয়া কবুল হওয়ার কথা, কথা ঠিক কিনা? ঠিক। লম্বা সফর, পথের মধ্যে রওনা। এরপরে আল্লাহ নবী বলেন, আশআসাগবারা, সফরের দূরত্বর কারণে লোকটার দাড়ি চুলগুলো এলোমেলো হয়ে গেছে, পোশাকগুলো এলোমেলো হয়ে গেছে, আশআসা। এরপরে আকবারা, দালিতে ধুলো, ধুলাবালিতে ধুলাবালুতে ধুলিত হয়ে গেছে, সারা শরীরটায় ধুলার ধুলা। এরপরে লোকটা কি করেছে জানেননি? সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটা 2 হাত আসমানের দিকে তুললো। দোয়ার মধ্যে হাত তোলা যায় কিনা? না, এইটা হলো দলিল। সুম্মা ইয়ামুদ্দু
ইয়াদাইহি ইলাস সামাই, দুইটা হাত আসমানের দিকে তুললো। বলেন তো মুসাফির মানুষ, লম্বা সফর, ক্লান্ত শরীর, আবার শরীরের কাপড় চোপড় ততটা সুবিধার না, সব ধুলাবালি ভরিয়া গেছে। আমার ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবা যান, এরপরে দুইটা হাত তুললো আর দোয়া করলে কি দোয়া করে জানেন? ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, রাব্বি রাব্বি বলে ডাকে। জানেননি রাব্বি শব্দটা এত দামি? রাব্বি শব্দ বলে যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে সাড়া দেন। আরো আসতে বলেন, বাড়িতে গিয়া বলবেন, সবাই আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, যুবকরা বলি সুবহানাল্লাহ। রাব্বি রাব্বি ডাকে, ও আমার রব, ও আমার রব। আদম নবী রাব্বি বলে ডাকার কারণে আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আদম নবী বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা বলে আদম নবী ডাকছেন, দোয়া কবুল হইছে কি হয় নাই? কবুল হইছে। ইব্রাহিম নবীও দোয়া করেছিলেন, বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে ইব্রাহিম নবীর, কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আমার রব, আমাকে একটা নেককার সন্তান দাও। সন্তান চাইবেন না নেককার সন্তান চাইবেন? অনেকে খালি ভাই আল্লাহ আমার একটা ফুয়া দেরবা, আল্লাহ আমার একটা পুরি দেরবা, আল্লাহ আমার একটা ফুয়া দেরবা। আরে ভাই, বলার ক্ষেত্রে ফুয়া চাইবেন না। কত বাবা হাজারি শুনছি, কান্নাকাটি শুনছি, আর বলছে এই ফুয়াটা যদি না হইতো তাহলে আমার জন্য ভালো হইতো। অনেক বাবা কয় কিনা না? অনেক বাবা এরকম বলেন। আমার বৃদ্ধ বাবা যান, দোয়া করার সময় দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমার নেককার ছেলে দেও, আমার নেককার মেয়ে দেও। কথা ঠিক কিনা? ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি বলে। ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কবুল হয়েছে। আল্লাহ দোয়ার ডাক দিয়ে, দোয়ার জবাব দিয়ে বললেন, বাবাশশারনাহু বিগুলামিন হাবিব, বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি হালিম সহনশীল একটা সুসন্তানের সুসংবাদ দিয়েছি। কাকে দিয়েছিলেন? ইব্রাহিম নবীকে। তাহলে ওই মুসাফির যদি রব্বি রব্বি বলে কান্নাকাটি করে, কিন্তু আসমানে তার দোয়াটা উঠলো না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন না। কারণটা কি? আল্লাহর নবী বলেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ওয়া আন্না ইউস্তাজাবু লিযালিকা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তার দোয়াটা কবুল হবে কিভাবে? অথচ ওয়া মাতআমুহু হারামুন, পেটের ভিতরে যা ঢুকাইছে সব হারাম ঢুকাইছে। ঠিক কিনা? ওয়া মাশরাবুহু হারামুন, পানিও যা খাইছে সব হারাম ঢুকাইছে। আরেকজনের টাকা দিয়ে পানি কিনছে, আরেকজনের টাকা দিয়ে খাবার কিনছে। দোকানদারের কাছ থেকে যে মাল বাকি আনছিল, 1 বছর ধরে ওই দোকানদারের কাছেও যায় নাই। বলেন এটা হালাল না হারাম? আসেনি? এই দোকানদার শেষ। অনেক মানুষের সিস্টেম এরকম আছে, প্রথমে এই দোকানদারের কাছে কিছুদিন খায়, 2000 টাকা বাকি হয়ে গেলে এই দোকান ক্যান্সেল, এদিকে আর যাই না। এখন আরেক দোকান, এরপরে আরেক দোকান, জানাউরার সব দোকান শেষ। এখন যাবো সারের গজ সমুনার সব দোকানের কাছে, সারের গজের সমুনার সব দোকান শেষ। এখন কয় সিন্দুর খান ধরে। এরকম কিছু মানুষ আছে না নাই? হারাম কুর না হালাল কুর? হারাম কুর। কথা ঠিক কিনা ওঠে? আমার বন্ধুরা, আমার বাবা যান, আমার বৃদ্ধ বাবা যান, শুনেন ভালো করে, হারাম কুরের সন্তান নেককার হয় না। হারাম কুরের সন্তান
আপনার সন্তান যদি বড় আলেম বানাইতে চান, বড় হাফেজ বানাইতে চান, তাহলে আপনি হালাল কুর হন, হালাল খান। হালাল যদি খাইতে পারেন, বলা যায় না আপনার সন্তানকে আল্লাহ গহরপুরি বানায় দিতে পারেন, আপনার সন্তানকে আল্লাহ বরুণার পীর সাহেব বানায়া দিতে পারেন। কথা ঠিক কিনা? ঠিক। লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস, বড় আলেম, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আগের যুগের মুহাদ্দিস। সিয়রে আলামিন নুবালার ভিতরে আসছেন সমস্ত আলেমরা একমত, আব্দুল্লাহ ইবনে মুবারক সবচেয়ে বড় আলেম। ওনার উত্তদানে ওনার যুগের সবচেয়ে বড় আলেমদের ভিতরে অন্যতম আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম আব্দুল্লাহ বড় আলেম। ওনার আব্বার নাম মুবারক। মুবারক তত ধনী লোক ছিলেন না, গরিব লোক ছিলেন। দেখবেন বড় বড় আলেমের পরিবার গরিব হয়। কথা ঠিক কিনা? দেখবেন অনেক সময় বড় বড় আলেম ওনার বাবা গরিব ছিলেন, আছে না নাই এরকম? হ্যাঁ, বড় বড় আলেম কিন্তু ওনার বাবা গরিব ছিলেন। কারণ হলো কি জানেন? বেশিরভাগ বড় লোক হারামখোর হয়, কিছু বড় লোক হালালখোর হয়। কথা ঠিক কিনা? ঠিক। আর বেশিরভাগ গরিব হালালখোর হয়, হারামখোর হয় না। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য হালালখোরের ঘরে বড় বড় আলেম। মুবারক, আব্দুল্লাহর বাবা মুবারক, তিনি একজন গরিব লোক ছিলেন। প্রথমে তার ছিলেন গোলাম ছিলেন, ওনাকে আজাদ করে দেওয়া হলো। আজাদের পরে তিনি একজন লোকের বাগানে কাজ করতেন। আমার দিকে প্লিজ পে অ্যাটেনশন টু মি, দয়া করে আমার দিকে মনোযোগ দিন। মুবারক বাগানে কাজ করতেন, ডালিমের বাগান, ডালিম ছিলেন নি, আনারের বাগানে, ডালিমের বাগানে। ডালিমের আরবি কি? রুম্মান। ডালিমের আরবি কি? রুম্মান। বুস্তানুর রুম্মান। ডালিম বাগানে তিনি কাজ করতেন। আব্দুল্লাহর বাবা মুবারক তিনি ডালিমের বাগানে কাজ করতেন। কয়েক বছর কাজ করার পর সাহিবুল বুস্তান, বাগানওয়ালা, বাগানের মালিক, তার কিছু বন্ধু বান্ধব নিয়ে বাগানের ভিতরে আসলো। বাগানের ভিতরে আসার পরে মুবারক ওনার গোলাম শ্রমিক ওনাকে বললেন, যান বাগানের ভিতরে যান, বাগান থেকে দেখে দেখে কিছু ডালিম নিয়ে আসেন, যে ডালিমগুলো খাইতে বড় মিষ্ট। বুঝতে পারছেন? খাইছেন? বেশি মজা লাগে? খুব মজা লাগে। সাদা নি না লাল? লাল না কালো? কালো। যা বলিব তাই, কথাগুলো ভালো করে শুনেন। মুবারক রহমতুল্লাহি আলাইহি তার মালিক বলল, মুবারক এই বাগান থেকে মিষ্ট কিছু ডালিম নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা গেলেন, বাগান থেকে কিছু ফল দেখলেন, সুন্দর সুন্দর দেখা যায়। ওই ফলগুলো পেরে নিয়ে আসলে তাদের সামনে দিলেন। তারা খাওয়া ওই ফলটা ভেঙ্গে মুখে যখন দিলেন, দেখেন এগুলো মিষ্টির বদলা সবগুলো টক, চোখা টক, বেশি টক। সাহিবুল বুস্তান বাগানওয়ালা রাগান্বিত হয়ে গেল। যুবক, মুবারক, তুমি আজকে এত বছর যাবত আমার বাগানে কাজ করো, অথচ তুমি জানো না বাগানের কোন সাইডের ডালিম ভালো, কোন সাইডের ডালিম একটু বেশি টক। তুমি এখনো জানো না যতটা ডালিম নিয়ে আসলে প্রত্যেকটা ডালিম তো টক দেখা যায়। কারণটা কি? লিমা হাজা। আর এটা কেন নিয়ে আসলে? লিমা জিতাবি হাজা। এটা কেন তুমি নিয়ে আসলে বলো? আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা বললেন, ও আমার মুরিদ, আমি আপনার গোলাম, কথা সত্য। কয়েক বছর যাবত আপনার ডালিমের বাগান পাহারা দেই, দেখাশোনা করি, এটাও কথা সত্য।
কিন্তু আপনি কি কোনোদিন বলছেন আমার যখন মন চায় এক দুইটা ডালিম যেন পেরে ভেঙ্গে খাই? এটা কি বলছেননি? না, এটা বলি নাই। তাহলে বলেন তো, আমি 1 বছর কেন, 2 বছর কেন, 3 বছর কেন, 100 বছরও যদি আপনার বাগানে কাজ করি, আমার জন্য জায়েজ নয় আপনার অনুমতি ছাড়া একটা ডালিম ভক্ষণ করা। আল্লাহু আকবার বলেন। এরকম পাইবেননি গোলাম? আরে আমাদের কাজের লোক তো এরকম আছে, মালিকের বাড়ি যদি একটা বাঁশ বা 2টা বাঁশ পায়, ওইটা যাওয়ার সময় লিয়া চলিয়া যায়, আছে না নাই? হ্যাঁ, সুযোগ পাইলে ক্ষেত কামার থেকে কিছু নিয়া। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা যখন কথা বললেন, মনিব ডাক দিয়া বলে, অসম্ভব বিষয়, এটা তুমি কি বললা? এত বছর যাবত আমার বাগানে কাজ করো, একটা ফলও কোনোদিন খাও নাই, এটা কি বললা? বিশ্বাস লয় না। ইট ইজ নট পসিবল, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। এত বছর যাবত তুমি ডালিম গাছের কাজ করো, কত ডালিম তোমার হাতের মুখের সামনে আছে, কখনো তো তোমার শখ থাকতে পারে একটা ডালিম খেয়ে নেই। জিজ্ঞাসা করব, আশপাশের প্রতিবেশী যারা আছে সবাইকে জিজ্ঞাসা করলেন, ওই লোকটা কেমন, আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন, সে কি কোনোদিন আমার বাগান থেকে কোনো ফল খাইতে কাউকে কেউ দেখছেন কিনা? সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই একই কথা বলল, আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারকের মতন ভালো যুবক হয় না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মালিকের মনটা পাল্টে গেল, পরিবর্তন হয়ে গেল। আরে কি জলে যুবকটা কি বলে, আমার ফল কোনোদিন খায় নাই। আচ্ছা বলেন তো, হারাম ফল যদি আপনি খান, হারাম জিনিস যদি আপনি খান, বডিটা হারাম হবে, ঠিক কিনা? আর বডি যদি হারাম হয়, বিশ্ব নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, যে বডি হারাম দ্বারা, হারাম জিনিস দ্বারা তৈরি হয়েছে, ওই বডি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হারাম থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। বলছিলাম, ওই মালিক আসি আবার আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করে, মালি শাইউন ইল্লা ইবনাতুন ওয়াহিদা। ও আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক, আমার গোলাম, তোমার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই। প্রশ্ন কি? তুমি এটার উত্তর দিবা। আমার একটা মাত্র মেয়ে আছে, আমি এই মেয়েটাকে কি রকম পাত্র দেখে বিয়া দেব? আমাদের সমাজে কি রকম দেখিয়া দেয়? টাকাওয়ালা জামাই যদি একটু বেশি টাকা হয়, তার কাছে পুরি বিয়া দিয়ে দেয়, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, যদি লন্ডনী হয় তাহলে তো সে আল্লাহ দিছে, লন্ডনে যদি হয় তাহলে তো আল্লাহ দিছে। লন্ডন সে কি করে? জিনা করে, না মদ খায়, না ঘুষ খায়, না হারামের সাথে সম্পৃক্ত, নামাজ পড়েনি, রোজা রাখেনি, কোরআন পড়ছেনি, এরকম জিগায় নাকি? জিজ্ঞাসা করে না, কারণ লন্ডনই জামাই গেছে, জামাই টাকাওয়ালা, জামাই কি? আর বিবাহর পরে হাসান বসরি বলেন, যে লোকে ধার্মিক ধর্ম না দেখে, ছেলের আখলাক না দেখে, ধার্মিকতা না দেখে, এমনি বিয়া দিয়ে দেয়, টাকা দেখিয়া বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পরে দেখবেন ওই যুবকে ওই মহিমের উপর জুলুম করে কিনা না? অত্যাচার করে কিনা না? আমার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আমার মুনিব, তুমি যেরকম ওই রকম মানুষ দেখিয়া বিবাহ দেও, তুমি যেরকম ওই রকম মানুষ দেখিয়া বিবাহ দেও। এমনি সাথে সাথে লোকটা বলে, ওই মালিক বলে, আমি কোন রকম আর কোন রকম দেখে বিবাহ দেব, একটু ব্যাখ্যা করে বলো। সে বলে, আন-নাসারা ইউযাওবিজুনা লিল জামাল ওয়াল ইয়াহুদু ইউযাওবিজুনা লিল মাল।
হালাল ওয়াল আরাবু ইউযাওবিজুনা লিল হাসাব ওয়াল মুমিনুনা ইউযাওবিজুনা লিত তাকওয়া। খ্রিস্টানরা সুন্দর দেখিয়া বিবাহ দেয়, জামাই যদি টকটকে সুন্দর হয় খ্রিস্টানরা তার মেয়েকে বিয়া দেয়। ইহুদিরা সুন্দর দেখলেই বিয়া দেয় না, জামাই যদি টাকাওয়ালা হয় তাহলে বিয়া দেয়, ঠিক কিনা? আরবের লোকেরা মাল থাকলেই বিয়ে দিবে এরকম না, বংশটা যদি ভালো হয় তাহলে তোমার মেয়েকে বিয়ে দিবে, বংশ ভালো না বিয়ে দেবে না। ও আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা বলেন, ও আমার মুনিব, মুমিনরা সম্পদ দেখে না, সৌন্দর্যতা দেখে না, যে এরকম না, সুন্দর দেখবে, সম্পদ দেখবে, এগুলো ঠিক আছে, কিন্তু সবার উপরে প্রাধান্য দিবে তাকওয়া। কথা ঠিক কিনা? ও আমার মুনিব, আপনি যদি তাকওয়াবান হন, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, আপনি যদি আহলে ঈমান হন, ঈমান ওয়ালা হন, আপনার মেয়েকে তাকওয়াবান ছেলে দেখে বিয়ে দেন, তাকওয়াবান বর দেখে বিয়ে দেন। এবার মুনিব কি বলেন জানেন? ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এ আমার গোলাম, আমি এলাকায় তো যাচাই বাছাই করেছি, তোমার মতন তাকওয়াবান যুবক পাই নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সুন্দর গুণী রমণী সুন্দর মেয়েটাকে তোমার হাতে তুলে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুনিব এবার যুবকের প্রতি ধাবিত হয়ে গেলেন, বিবাহ দিলেন। এই ফ্যামিলি থেকে ওই যে মুবারক আর ওই যে মুনিবের মেয়েটাও ছিল ধার্মিক, আর শ্বশুরও ছিলেন ধার্মিক, ওই যে মালিকও ছিলেন ধার্মিক। আর মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারক কত ধার্মিক ছিলেন, এই ঘটনা দ্বারা আপনারা অনুভব করেছেন। হারামের সাথে কোনো সম্পর্ক রাখেন নাই, হারাম খান নাই। এই জন্য আল্লাহ তাআলা মুবারকের ঘরে, ওই পরিবারের ঘরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্ম দিয়েছেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। হারাম খাইবেন? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, একজন লোক মানুষ তারা সাউবান বিআশারাতি দারাহিমা, একটা পোশাক কিনছে, সুন্দর পোশাক, বা দেখতে ভালো লাগে, ভিআইপি পোশাক, কত দিরহাম দিয়া? নবীজি বলেন 10 দিরহাম দিয়া কিনছে, 10টা দিরহাম দিয়া কিনছে, কিন্তু 10টা দিরহামের মধ্যে 9 দিরহাম হালাল। কয় দিরহাম হালাল? 9 দিরহাম। আর 1 দিরহাম কি? ওয়াফিহি দিরহামুন হালালু হারামুন। আল্লাহর নবী বলেন তাতে 1টা দিরহাম মাত্র হারাম আছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। কিয়ামত পর্যন্ত যদি সে নামাজ পড়ে, একটা নামাজও আল্লাহ তাআলা ওই পোশাক পরে কিয়ামত পর্যন্ত যদি হাজার হাজার নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো বাচ্চাদেরকে হালাল শিখায়, হারাম শিখায়। এই মাদ্রাসাগুলো যদি জীবিত থাকে, সমাজে হারামখোরের সংখ্যা কমে যাবে। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। কারা কারা দিবেন না? 2 হাত তুলেন। আর কারা কারা দিবেন? 2 হাতটা তুলেন দয়া করে। আল্লাহ আমাদের এই 2 হাত কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলেন আমিন। সন্তানদেরকে যদি মাদ্রাসায় দেন, কিয়ামতের দিন আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, কারো সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়,
কারো সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, কোরআন পড়ে, কোরআন মোতাবেক আমল করে, ও আব্বা ও আম্মা, আপনার ছেলে যদি হাফেজ হইয়া যাইতে পারে, আপনার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা হইয়া যাইতে পারে, আপনার ছেলে যদি কারি সাহেব হইয়া যাইতে পারে, আর এরপরে এর মোতাবেক আমল করে, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন ওই আব্বার আম্মার মাথার মধ্যে কিয়ামতের দিন নূরের তাজ পরাইয়া দিবেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আর কতকাল শিখবে তুমি ইউনানি বিজ্ঞান, আজই তুমি শিখে নাও বিজ্ঞানী কোরআন। কথা ঠিক কিনা ঠিক? আর কতকাল শিখবে তুমি ইউনানি বিজ্ঞান, আজই তুমি শিখে নাও বিজ্ঞানী কোরআন। কোরআন কি তা জানো কি হে আদম সন্তান, কোরআন কি তা জানো কি হে আদম সন্তান, নবী দেখার আয়না হলো পবিত্র কোরআন। কথা ঠিক কিনা ঠিক? এটা বেশি পড়লে তুমি পবিত্র কোরআন, আখিরাতে পাবে তুমি জান্নাতি গিলমান। কথা ঠিক কিনা ঠিক? বাচ্চাকে ক্লাস 5 পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ান, কোরআন শিখলো, হাদিস শিখলো, দ্বীন শিখলো, এরপরে যদি তাকে স্কুলে নিয়ে মেডিকেলে পড়ায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি। ডাক্তার দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? কিন্তু কোরআন, কোরআন সহ না কোরআন ছাড়া? আর কতকাল কোরআন সহ না কোরআন ছাড়া? এই জন্য আমাদের কোনো আপত্তি নাই কলেজে পড়েন, আমাদের কোনো আপত্তি নাই ইউনিভার্সিটিতে পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। হাজার হাজার কলেজ পড়নেওয়ালা, ইউনিভার্সিটিতে পড়নেওয়ালা লোক আছে যারা কোনোদিন দাড়ি কাটে না, আছে না নাই? নামাজ ছাড়ে না, আছে না নাই? হারামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না, আছে না নাই? কলেজেতে পড়ো তুমি, পার্কে ঘুরো, আপত্তি নাই, চরকে ঝুলো, হাওয়াতে উড়ো। কথা ঠিক কিনা? কলেজেতে পড়ো তুমি, পার্কে ঘুরো, আপত্তি নাই, চরকে ঝুলে, হাওয়াতে উড়ো। একটি কথা স্মরণ রেখো, আমি অদমের, আল্লাহ এবং হাকিকতকে ভুলো না নিজের। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা ঠিক? কলেজে পড়লে অপরাধ নাই, তবে কোরআন পড়নেওয়ালা হতে হবে। কথা ঠিক কিনা ঠিক? যদি কোরআন কেউ পড়ে, জানেন কোরআন পড়নেওয়ালার অবস্থা কি রকম হবে? কিয়ামতের দিন কোটি কোটি মানুষ যখন উপস্থিত, কোটি কোটি মানুষ উপস্থিত, আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে দিয়া বলবেন এখানে থাকেন, কোনো সমস্যা না। কিন্তু কোরআনওয়ালা পড়নেওয়ালাকে আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ বলেন ইউকালু লিসাহিবিল কোরআন, নবীজি বলেছেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। জান্নাতে যুবকরা জান্নাতে যাওয়ার পরে, ও হাফেজে কোরআন, ও আলেমে দ্বীন, ও কোরআন পড়নেওয়ালা বৃদ্ধ বাবা যান, ও কোরআন পড়নেওয়ালা যুবক, ও কোরআন পড়নেওয়ালা আমার সাথী ভাইয়েরা, ভালো করে শুনেন, কিয়ামতের দিন আপনাকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন। অন্য বর্ণনায় আসছে ইউকালু লিকারিল কোরআন, কোরআনের কারিকে আল্লাহ বলবেন ইকরা, পড়ো। কি করো? পড়ো। রিদ্দা হলি কোরআন, পবিত্র কোরআনকে পড়ো। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়াতে পড়তাম, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ বলবেন পড়ো। কি পড়ো? কোরআন পড়ো। আর কি পড়া? কেন? কোরআন পড়ো। দুনিয়াতে কোরআন পড়তে সওয়াব পাওয়ার জন্য, দুনিয়াতে কোরআন পড়তে জান্নাতে ঢোকার জন্য। আর আজকে আমি আল্লাহ বললাম জান্নাতের ভিতরে কোরআন পড়ো। দুনিয়াতে পড়ার কারণে জান্নাতে আসলে, জান্নাতে পড়ার কারণে আজকে তোমার মর্যাদা এত বাড়ায় দিব, এত বাড়ায় দিব। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর বান্দা, তুমি আজকে একটা আয়াত পড়ো আর এক তলা অতিক্রম করো। 2 নম্বর আয়াত পড়বা, 2 তলা অতিক্রম করবা। 3 নম্বর তলা পড়বা, 3 নম্বর তলা অতিক্রম করবা।
এইভাবে পড়তে পড়তে যদি তুমি 1000 আয়াত পড়ো, আমি আল্লাহ তোমাকে 1000 1000 তলা বিশিষ্ট বিল্ডিং এর বানায় দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কে আছে এখানে 100 তলার মালিক আসেনি কেউ? হ্যাঁ, খালি পাহাড়ই আছে, ঠিক না? হ্যাঁ, 100 তলা বিল্ডিং এর মালিক আমরা এখানে কেউ না। 2 তলা 3 তলা মালিক পাওয়াই কঠিন হয়, ঠিক কিনা? ঠিক। 2 তলা 3 তলা বিল্ডিং করতে 1 কোটি টাকা খরচ লাগে, 2 কোটি টাকার খরচ লাগে। 1 কোটি 2 কোটি টাকার মালিক নাম। জান্নাতে গেলে যত আয়াত পড়বেন, আপনি 10 আয়াত আছে। কেউ কুল হু আল্লাহ পারেন, কেউ কোন সূরা পারেন? কুল হু আল্লাহ। কুল হু আল্লাহর মধ্যে কয় আয়াত? আপনারা কেউ বলবেন কুল হু আল্লাহর মধ্যে কয় আয়াত? কে বলতে পারবেন? একটু পড়িয়া নেন। জি, 3 আয়াত। 3 আয়াত নেই, সবাই একমত? 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত। তা আমি পড়ি, আপনারা বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত আয়াত হলো? আল্লাহর নবী বিশ্ব নবীর ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী কেউ যদি শুধুমাত্র কুল আল্লাহ পড়ে, আল্লাহ তাআলা 4 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক বানায় দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলো টিকে থাকুক, আমরা সবাই চাই। হ্যাঁ, যারা এই মাদ্রাসায় সহযোগিতা করতেছেন, এই মাদ্রাসায় দান করছেন, এই মাদ্রাসায় বাচ্চা দিচ্ছেন, নাতি দিয়েছেন, এখানে কার কার নাতি আছে এই মাদ্রাসায়? মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনার নাতি, ঠিক আছে নি না? কার ছেলে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আব্দুর রহিম, ওনার ছেলে আছে মাদ্রাসায় পড়ে। সবাই বলে নারে তাকবীর। কার ভাই আছে, ভাতিজা আছে, কার কি আছে, আত্মীয় স্বজন আছে? বলেন মাশাআল্লাহ। সবাই দিব তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে দেব তো ইনশাআল্লাহ? একটা বাচ্চা সাদাকায়ে জারিয়া যদি তাকে নেককার সন্তান বানায় ফেলতে পারি, আমরা কেউ এই পৃথিবীতে থাকবো নি? থাকবো নি? কেউ থাকবো না, সবাই চলে। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कथा ठीक ना? अला या साकिनल कसरिल मुअल्ला सतुदफनु अन करीबिन फित तुराबी कलीलुन उम्रुना फी दार दुनिया व मरजिउना इला बैतित तुराबी। कथा ঠিক কিনা? ঠিক। সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু একটা বাচ্চা যদি আমার ছেলেরে, আমার নাতিরে, আমার পন্থীরে, আমার খন্তিরে যদি আমি মাদ্রাসায় পড়াইয়া নুরানি মাদ্রাসায় কোরআন শিখাইতাম পারি, হাদিস শিখাইতাম পারি, এই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসায় নবীজির হাদিস শেখানো হয়। কথা ঠিক কিনা? ঠিক। ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো আছে না, তাদের কাছ থেকে বলবেন একটা নবীজির হাদিস শোনাতো, সাথে সাথে বলে ফেলবে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সাথে সাথে বলে ফেলবে নবীজি বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে আর যে কোরআন শিখায়। এই যুবকগুলো, এই যে ছোট বাচ্চাগুলো, ইয়েতিম বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো হাদিস যদি জবান থেকে শুনেন দিলটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনার বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআন পড়নেওয়ালা বানাবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা বানাবেন, কোরআনের সাথে তাল্লুক রাখনেওয়ালা বানাবেন। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন, কোরআনের সাথে সম্পর্ক হয়, কোরআন পড়নেওয়ালা হয়, কোরআন জাননেওয়ালা হয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। কথা ঠিক কিনা? ঠিক। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। শুধু তাই না, লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ভালো মানুষ যারা ডাক্তার, এটা বলছেন নবীজি।
তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ হলো ইঞ্জিনিয়ার, এটা বলছেন নবীজি। ডাক্তার ভালো, ইঞ্জিনিয়ার ভালো, কিন্তু শ্রেষ্ঠ বলেছেন যারা কোরআন পড়ে, কোরআন শিখায়, যারা কোরআন শিখে, কোরআন শিখায়, কোরআন মোতাবেক জীবন ধারণ করে। কথা ঠিক কিনা ওঠে? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা ওঠে? এই জন্য বিশ্ব নবীজি বলছেন কোরআন পড়নেওয়ালা। আচ্ছা বলেন তো আমার ভাই, আমার বৃদ্ধ বাবা যান, কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসটার নাম কি? রমজান মাস। রমজান মাসের দাম কম না বেশি? কেন বেশি হইল? কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী অন্যান্য নবীদের মতো নাকি শ্রেষ্ঠ নবী? আচ্ছা, কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের নাম কি? লাইলাতুল কদর অন্যান্য রাত্রের মতো না এই রাত্রের দাম আরো অনেক বেশি? আচ্ছা বলেন তো, কোরআন যে শহরে নাজিল হয়েছে সেই শহরের নাম কি? মক্কার মদিনা। সেই শহরের নাম কি? মক্কার মদিনা। এই জন্য সূরা মাক্কি, সূরা মাদানী বলি আমরা। মক্কার মদিনা। বলেন তো মক্কার মদিনার দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যেই যুগে নাজিল হয়েছে, যেই সময়ে নাজিল হয়েছে, ওই সময়ে নবীজির সাহাবায়ে কেরাম ছিলেন, ঠিক কিনা? বলেন তো কোরআন যে মানুষগুলোর থাকা অবস্থায় নাজিল হয়েছিল এবং নবীজির কাছ থেকে কোরআন শিখেছিলেন, ওই মানুষগুলোর দাম কম না বেশি? যদি কোরআন এত দাম, যার সম্পর্ক কোরআনের সাথে থাকে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন, কে? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় যারা দান করছেন, যারা দিয়েছেন এবং যারা জমিন দিয়েছেন, তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। তাদের আব্বা আম্মার হায়াত জীবিত থাকলে হায়াতের বড় বরকত দান করুন। কবরবাসী হয়ে গেলে তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিন। সকলে জোরে সোরে একসাথে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।